সূত্র ছাড়া যেমন বীজগণিত করা যায় না, তেমনি বিশ্বাস ছাড়া সম্পর্ক তৈরি করা যায় না। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরও পর শব্দটি থাকে। শাস্ত্র বলছে সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, আর অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরি। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার কিছু নয়, বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। জ্ঞানী মূর্খকে চিনতে পারে, কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। আপনার কোথাও কেটে গেছে, অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, সত্যর দাপট চিরস্থায়ী। উচ্চাসা যেখানে শেষ হয় সেখান থেকে শান্তি শুরু হয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায়, কি করে বুঝবেন? একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। জ্ঞানী লোকের কানটা বড় আর জিভটা ছোট হয়। নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। এই সমাজে কলিযুগে কারা নিচ লোক জানবেন কি করে? দেখবেন নিচ লোকের প্রধান হাতিয়ার কি জানেন? অশ্লীল বাক্য। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নেয়। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম, আর যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। চিনি আর নুন দুটো একই রকম দেখতে, পার্থক্য কোথায়? স্বাদে। তেমনি মানুষ আর মানুষ দেখতে কি রকম, পার্থক্য শুধু আচরণ। তুমি এত মিষ্টি হও না যে মানুষ তোমাকে গিলিয়া ফেলে, আবার এত তিক্ত হও না যে মানুষ থুতুর মতো ফেলিয়া দেয়। তুমি যদি শোনো দীঘার সমুদ্র পাহাড় হয়ে গেছে, সেটা বিশ্বাস করো, কিন্তু যদি শোনো যে একটা মানুষ রাতারাতি তার চরিত্র পরিবর্তন করে ফেলেছে, সেটা বিশ্বাস করো না। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, অনুভব তৈরি হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায়, আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। মুরগির ডিম ফুটে বাচ্চা হলে কি হয়? মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। টাকা দিয়ে ভালো বাড়ি তৈরি করতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় নয়। টাকা দিয়ে গাদা গাদা বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা, আর রাগান্বিত মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থ। এই দুনিয়াতে সবচেয়ে সস্তা জিনিস কি জানেন? এই দুনিয়াতে সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ। একজনের থেকে চাইলে 1000 জন দিয়ে দিবে। আর সবচেয়ে দামি জিনিস কি? সহায়তা। 1000 জনের কাছে চাইলে একজনের কাছ থেকে পাবে। ভাবনার উত্তম সময় কখন? ভাবনার উত্তম সময় রাত, কেননা নীরবতা তখন সাক্ষী হয়। অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সব সময় তোমার সাথে থাকবে। তাই সব সময় বর্তমান নিয়েই ভাবো। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত সহজ। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। কালো রঙকে আমরা সবাই অশুভ
শুভভাবী, কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয়। সব বীজই একটি বিশাল আকার গাছ হবার ক্ষমতা রাখে, কিন্তু সব বীজ গাছ হয় না। এই পৃথিবীতে এই কলিযুগে দুটি মানুষ খুব অসহায়, কে জানেন? রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে। যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তাকে কখনো ছাগলের মতো অবহেলা করো না। হয়তো একদিন তুমি তাকে গরুর মতো খুঁজবে, কিন্তু সেদিন সে তোমাকে বানরের মতো নাচাবে। নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রেখো, পায়ের নিচে দুর্বাঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে তালগাছটা নয়। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে। তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতে সৃষ্টি। এই জীবনে টাকার দাম যতই নিচে নেমে যাক না কেন, সেটা কখনোই মানুষের চরিত্র অপেক্ষা নিচে নামতে পারবে না। একজন মূর্খ ব্যক্তির জীবনে বইয়ের গুরুত্ব ঠিক ততটাই যতটা একজন অন্ধ ব্যক্তির জীবনে আয়না। যার অল্প আছে এই সমাজে, কলিযুগে যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা। শিমুল কাঠি হোক, বকুল কাঠি হোক আর চন্দন কাঠি হোক, মনে রাখবেন আগুনের চেহারাটাই এক। বোকারা চিরদিন শূন্য মাঠে গোল করে। জীবনে যদি 1 বছরের জন্য পরিকল্পনা করো তবে শস্য রোপণ করো, ধান চাষ করো। যদি 10 বছরের জন্য পরিকল্পনা করো তো বৃক্ষরোপণ করো, গাছ লাগাও। আর যদি 100 বছরের জন্য পরিকল্পনা করো তবে তোমার সন্তানের সুশিক্ষিত করো। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো, অন্য কারোর উপরে নয়। মনে রাখবেন, সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টি জিনিস আমরা বিনা মূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। আমি ছাড়া দুনিয়া অচল, এই ভাব মনে আসলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান, উত্তর পেয়ে যাবে। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? 3টি জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টি জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। 3টি জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। এই পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানেন? পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধুমাত্র মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। অতি সৎ হইও না। মনে রেখো, জঙ্গলের সব থেকে সোজা গাছটিকেই সবার প্রথমে কাটা হয়, ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। বয়স 80 হোক বা 12-13, সম্মান তাকেই করো যার স্বভাব ভালো। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। মিথ্যা বলে জিতে যাওয়ার থেকে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়, কাদের? বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড় লোক হলে। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ, কারা? যারা সর্বদা উচিত কথা বলে। মৃত্যু জীবনকে প্রশ্ন করলো, তোমাকে কেন সবাই এত ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন তার উত্তরে বলল, কারণ আমি হলাম একটা বাস্তব মিথ্যা আর তুমি হলে একটা কঠিন সত্য। অত্যাচারী ব্যক্তি চিরদিন জীবিত থাকে না, কিন্তু তার উপর অভিশাপ চিরদিন বিদ্যমান থাকে। জামা কাপড়ের মতো যদি মানুষের মনটাকে পরিষ্কার করা যেত, তাহলে কিছু মানুষকে আছাড় মেরে কাচতাম।
সব থেকে সুন্দর সম্পর্ক কি জানেন? এই দুটি চোখে একসাথে খোলে, একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে, আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে শিক্ষার দরকার হয়। মর্গের লাশটাও এতটা ভয়ঙ্কর না যতটা ভয়ঙ্কর হয় মানুষের বদলে যাওয়ার। কাপুরুষ কাকে বলে জানেন? যে পুরুষ স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাকেই কাপুরুষ বলে। ধার দেওয়া টাকাকে জিজ্ঞেস করলাম, টাকা রে তুই কোথায় যাচ্ছিস? টাকা বললো তোমার বন্ধুর বাড়ি। জিজ্ঞেস করলাম আসবি কবে রে? টাকা উত্তরে বললো যেদিন তোমাদের বিচ্ছেদ হবে। মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। যদি ভাঙতে হয় তাহলে রেকর্ড ভাঙো, কারোর বিশ্বাস নয়। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। খেলতে হলে নিজের অহংকারের সাথে খেলো, মানুষের মনের সাথে না। সব জিনিস টাকার জোরে, ক্ষমতার জোরে বা ভাগ্যের জোরে পাওয়া যায় না। কিছু জিনিস আছে সেগুলো পাওয়ার জন্য যোগ্যতা লাগে। যেখানে সম্মান নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতে নেই, কারণ এই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তৃষ্ণা পেলে যেমন বিষ পান করেন না, তৃষ্ণা পেলে কি খাই আমরা? জল খাই। তৃষ্ণা পেলে যেমন বিষ পান করেন না, তেমনি কষ্ট পেলে আত্মহত্যা করবেন না। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। মানুষের আসল রূপ চিনতে পারবেন কখন? যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, যখন আপনি অসুস্থ হবেন। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও? তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া একটি রুটি ছেঁড়ার চেষ্টা করো। কষ্টের দিনগুলো মানুষের মনে থাকে না, কিন্তু যে মানুষগুলো কষ্ট দেয় তাদের রূপটা চিরকাল মানুষের মনে গেঁথে থাকে। সুন্দরতা সস্তা, চরিত্র দামি। ঘড়ি সস্তা, সময় দামি। শরীর সস্তা, জীবনটা দামি। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। কারো সুখের গল্প লেখার জন্য যদি পেন্সিল হতে না পারো, তাহলে দুঃখ মুছে দেওয়ার জন্য ভালো রাবার হও। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুর বাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায়? যে ভুল করে সে মানুষ, যে ভুলকে ভুল মানতে অস্বীকার করে সে শয়তান। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারী পক্ষে তালি বাজাবেন না। মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য কি জানেন? স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত, সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত, পুত্র সাথ দেবে অগ্নি দান করা পর্যন্ত। আপনার সাথে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয়। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। পাগলামি ছাড়া প্রেম হয় না, প্রজা ছাড়া রাজা হয় না, মেঘ ছাড়া বৃষ্টি হয় না, আর দুষ্টামি ছাড়া বন্ধু হয় না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগেই পাওয়া যায়। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলে দিয়েছে জানুয়ারি মাসের এই তারিখে। পৃথিবীতে আসার খবর 9 মাস আগেই পাওয়া যায়, কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। সাপ তাদের বিষ দাঁতে রাখে, কুকুর তাদের বিষ জিভে রাখে, কাঁকড়া বিছে তাদের বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। মানুষের চরিত্র যদি আয়নায় ফুটে উঠতো আর মুখ দেখে যদি মিথ্যাবাদী চেনা যেত, তবে অনেক মানুষই অভিনয় করার সুযোগ পেত না। চোখের জল হৃদয় থেকে আসে, মস্তিষ্ক থেকে নয়। তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে, তাকে নয় যাকে তোমার ভালো লাগে। কথা দিয়ে না রাখার চেয়ে কথা না দেওয়া অনেক ভালো। থাকলে কাছে কি আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। জীবনের জন্য নিঃশ্বাস
আর সম্পর্কের জন্য বিশ্বাস খুবই প্রয়োজন। মাটিতে টাকা পড়ে থাকলে তার সম্মান আছে, আর যদি মানুষ পড়ে থাকে তাহলে তার সম্মান নেই। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, কিন্তু নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, এখন দেখবেন শীতকাল চলছে তো, এ সময় আমার রোদকে খুব ভালোবাসে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সে রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন কতদিন তোমাকে তার প্রয়োজন যতদিন। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? তখন লোহা বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো শ্মশান পড়েই আছে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। দূরবীন দিয়ে সমস্ত দূরের জিনিস কাছে দেখা যায়, তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না। আমার মনে হয় বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত। তাহলে কি হবে? অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। একটি মেয়ের সম্পর্কে আপনি ঠিক ততটাই বলুন যতটা আপনি আপনার বোনের সম্পর্কে শুনতে পারবেন। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জীবনে উপার্জন করা অর্থ পরের জন্মে কাজে লাগে না, কিন্তু এই জীবনে অর্জন করা পুণ্য জন্ম জন্মান্তর কাজে লাগে। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। আপনারা এখানে যারা বসে আছেন, কারা ভালোবাসা করে বিয়ে করেছে একটু হাত তুলুন তো। হরিবাসা, বাহ, মাতাজির খুব সাহস আছে। যদি মানুষকে না ভালোবাসেন তাহলে ভগবানকে ভালোবাসেন কি করে? জীব সেবাই শিব সেবা। ভালোবাসা হচ্ছে পবিত্র। আচ্ছা, যারা হাত তুলেননি তাহলে তাদের মধ্যে ভালোবাসা নাই। আমি বলে দিই আজকে আপনাদের ভালোবাসা কাকে বলে, বলে দিচ্ছি শুনুন। লাভের সংজ্ঞা, চোখ মারাটা লাভ নয়, চোখে জল মোছাটাই লাভ। কিস করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটিকে মিস করাটাই লাভ। টাচ করাটা লাভ নয়, ভালোবাসার মানুষটিকে অনুভব করাটাই রিয়েল লাভ। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কি, তখন তিনি ভারী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা তা সবকিছুই বিষ। ফর্সা মানেই যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। কালো মানেই যদি ভালো হতো তাহলে আলো থেকে অন্ধকারের দাম বেশি হতো। সুতরাং রং ইজ নট ম্যাটার, মানসিকতাটাই ইম্পর্টেন্ট। ভুল মানুষকে বিয়ে করলে, মায়েদের ক্ষেত্রে বলছি, ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শহীদ দিবস। অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শ্রমিক দিবস। ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় নববর্ষের দিন। অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শিশু দিবস। আর যদি বিয়ে না করেন, ছেলেদের ক্ষেত্রে বলছি, যদি বিয়ে না করেন প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস। যদিও আয়নার দাম হীরার চেয়ে কম, সবাই হীরার গয়না পরে আয়নাকে খোঁজে। প্রেম মানে যেমন বিয়ে নয়, তেমনি জ্বর মানেও করোনা নয়। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী। জলে না নামলে যেমন সাঁতার কাটা যায় না, তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায়। ভালো স্ত্রী ও ভালো মিস্ত্রি
দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায়। অতিশয় কোনো কর্ম না করিও, অতি সৌন্দর্যের জন্য সীতা হরণ হয়েছিল, অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল, অতি দানের জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাছে আসে। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকুন। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। জীবন কি? জীবন বুঝতে হলে আপনাকে 3টি স্থানে যেতে হবে: হাসপাতাল, শ্মশান, কারাগার। হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছু সুন্দর নয়। কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন এই জীবনের কোনো মূল্য নেই। রূপের ঝলক দিয়ে কি হবে? যারা বিউটি পার্লারে যান তাদের ক্ষেত্রে বলছি, রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? সেই ছেলেকে জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো যার অতীত ভালো। পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয়। 5 টাকার 500 টাকার মধ্যে পার্থক্য কি জানেন? 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় দেখাবে আধুনিকতা। যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যাহা তুমি জানো তার তুলনায় কম বলা উচিত। টাকা পয়সাহীন মানুষ তীরহীন ধনুকের মতো। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। চিন্তা করো বেশি, বলো অল্প, এবং লেখো তার চেয়েও কম। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। স্বর্গে যাওয়ার আশা না করে এই পৃথিবীতে এমন কাজ করো যেন স্বর্গ তোমাকে চায়। মিষ্টি মুখের মিথ্যা বেশি, মিথ্যাবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তদের স্বপ্ন বেশি, বড় লোকের চাহিদা বেশি, গরিবের কষ্ট যন্ত্রণা বেশি। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। সবাই বিখ্যাত হতে পারবে না, কিন্তু সবার পক্ষে মহান হওয়া সম্ভব। এক হরিবাসরে এক মহারাজ বলছেন, এই গ্রামে যারা আছেন সবাই কিন্তু একদিন মারা যাবে। সবাই তখন কাঁদতে আরম্ভ করে দিল। একজন হাসছে। মহারাজ বলছেন, তুমি হাসছো কেন? তখন লোকটি বলল, আমি এই গ্রামের লোক না, অন্য গ্রাম থেকে এসেছি। আপনি বললেন এই গ্রামে যারা আছেন সবাই একদিন মারা যাবেন, আমি তো এই গ্রামের লোক না, অন্য গ্রাম থেকে এসেছি। নিজের পরিচয় পরিচিত উত্তম পুরুষ, বাবার পরিচয় পরিচিত মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয় পরিচিত অধম পুরুষ, শ্বশুরের পরিচয় পরিচিত কাপুরুষ, সন্তানের পরিচয় পরিচিত সৌভাগ্যবান। খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোন বই তা তোমাকে শেখাতে পারবে না। সন্তানকে উপহার না দিলে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। আপনার ছেলে বলল, বাবা বাজার থেকে একটা কিটক্যাট চকলেট আনো, আপনিও তো নিয়ে গেলেন না। সে কান্নাকাটি করলো কিছুক্ষণ, আর যদি সংস্কার না দেন সারা জীবন কাঁদবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, আর বোকার কাছে একটি নাটক। কলিযুগে আমরাই নাকি শ্রেষ্ঠ জাতি। 100 টাকা চোরকে গাছে বাঁধি। কেউ যদি 100 টাকা চুরি করে নেয় তাকে আমরা কি করি? গাছে বেঁধে। আর 100 কোটি টাকা চোরকে আমরা স্যার বলে ডাকি। ভগবান যদি রাতের পর দিন আনতে পারে, তবে তিনি তোমার দুঃখের দিনের পরেও সুখের দিন আনতে পারবেন। সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না।
গরিব পরিবারের ছেলে মেয়েরা কখনো কারোর প্রিয়জন হতে পারে না, তারা প্রিয় হয় শুধু প্রয়োজন। দেখবেন গরিবদের বাচ্চা পাওয়া যায় অনাথ আশ্রমে, আর বড় লোকের বাবা মা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। রাত 12টার পর তাকেই মনে পড়ে কাকে, যে আপনার জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। হেলমেট, ঠিক হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সাথে দেখা করার জন্য পরো। শাস্ত্র বলছে খেটে বড় হও, কারোর পা চেটে নয়। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরমেশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বর ভক্তি প্রয়োজন। অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত হও, তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে তবে সবই নিরর্থক। ময়লা দর্পণে যেমন সূর্যের আলো প্রতিফলিত হয় না, ঠিক তেমনি ময়লা মনে পরমানন্দ কখনোই প্রতিফলিত হয় না। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। সরি শব্দের দুটো অর্থ, আপনি আমি বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ। আপনার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ধরুন গোপাল বাবুর সঙ্গে আমার ঝগড়া হলো, আই এম সরি, গোপাল বাবু বলে ঝগড়া খতম। কিন্তু ডাক্তার বাবু যখন ওটি রুম থেকে বেরিয়ে এসে বলবে আই এম সরি, তখন কি ভাববেন? জীবন শেষ। শাস্ত্র বলছে দানে কখনো ধন কমে না। এই যে প্রভু আজকে যে হরিবাসর করলেন, উনি কি গরিব হয়ে গেলেন? দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের দেওয়ালে লেখা ছিল বিদ্যাধনম সর্বধনম প্রধান। আমাদের গ্রামের প্রধান অনেক চিন্তা ভাবনা করে অর্থ বের করেছেন, বলেছেন বিদ্যার জন্য যত অর্থ আসবে সব অর্থ প্রধানে আছে। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। জীবন হচ্ছে একটি নোট বইয়ের মতো, যার দুইটি পাতা ভগবান লিখে দিয়েছে। প্রথম পাতাটি হচ্ছে জন্ম, আর শেষেরটি হচ্ছে মৃত্যু। স্বপ্নের মেয়াদ থাকে সেই পর্যন্ত, কতক্ষণ? যতক্ষণ আপনি ঘুমিয়ে থাকেন। তেমনি মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ থাকে ততক্ষণ যতক্ষণ মানুষটির জীবন আছে, তারপর কার খবর কে রাখে? বিশ্ব পিতামহ শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন জলের চেয়ে হালকা কি, মাটির চেয়ে ভারী কি, অগ্নির চেয়ে তীব্র কি, আর কাজলের চেয়ে কালো কি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিয়েছে, জলের চেয়েও হালকা হলো জ্ঞান, মাটির চেয়েও ভারী হলো পাপ, অগ্নির চেয়েও তীব্র হলো অহংকার, আর কাজলের চেয়েও কালো হলো কলঙ্ক। কোন কাজ করার আগে তুমি যদি কারো কাছে পরামর্শ নাও, তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছে, আর পাণ্ডবেরা নিত শ্রীকৃষ্ণের কাছে। কপাল আর লুঙ্গির মধ্যে পার্থক্য কোথায় জানেন? দুটোই যে কোনো সময় খুলে যেতে পারে। কপাল খুললে পৌষ মাস, আর লুঙ্গি খুললে সর্বনাশ। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা দিনে 18 ঘন্টা পরিশ্রম করে। পরিশ্রমের যদি সাফল্যের চাবিকাঠি হতো, তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ না, তাই না? মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্য। কাক কোকিলকে জিজ্ঞাসা করলো, বন্ধু তোমারও রং কালো, আমারও রং কালো, কিন্তু মানুষ তোমায় কেন ভালোবাসে? উত্তরে কোকিল বলল, আমার মনটা ভালো, তাই মানুষ আমায় ভালোবাসে। কাক বলে, বুঝলাম বন্ধু, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা ভালো হলে তাকে সবাই ভালোবাসে। লবণের মতো চরিত্র বানাও, না কেউ বেশি ব্যবহার করতে পারে, না কেউ তোমায় ছাড়া থাকতে পারে। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। একা দাঁড়াতে সাহস লাগে, দল বেঁধে আক্রমণ করতে তো কুত্তারা আসে। বাঙালিদের বিয়েতে প্রজাপতি কেন ব্যবহার করাই জানেন? বিয়ের পর পতিকে যে প্রজা হয়ে থাকতে হয়। বিবাহ, বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হো মানে হলো। পৃথিবীতে সব থেকে অসুখী বাবা কে জানেন? পৃথিবীতে সব থেকে অসুখী বাবা হলো কাক, কারণ কাকের বাচ্চারা বাবাকেও কাকা বলে ডাকে। ট্রেনে টিটি এক সাধুকে বললো, কোথায় যাবেন? সাধু বলল, যেখানে রাম জন্মেছিল। টিটি বলল, টিকিট আছে? সাধু বলল, না। টিটি বলল, তাহলে চলুন। সাধু বলল, কোথায়? টিটি বলল, যেখানে কৃষ্ণ জন্মেছিল, অর্থাৎ কারাগার। বিদেশে বাস কন্ডাক্টর বলে, স্যার টিকিট প্লিজ, ম্যাম টিকিট প্লিজ। আমাদের দেশে বাস কন্ডাক্টর কি বলে? বৌদি আপনারটা দেখি, দাদা আপনারটা বের করে।
অপারেশন তো হয়েছে চোখের, তো হাতে ব্যান্ডেজ কেন? ডাক্তার বলল যাতে পেশেন্ট হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক চালাতে না পারে। কি দিনকাল এলো ভগবান! আগে দোকানে লেখা থাকতো গ্রাহক ঈশ্বর, নিজেকে দেবতা মনে হতো। আগে দোকানে কি লেখা থাকতো? গ্রাহক ঈশ্বর, নিজেকে কি মনে হতো? দেবতা। আর এখন দোকানে লেখা থাকে আপনি সিসিটিভির আওতায় আছেন, নিজেকে কি মনে হয়? চোর ডাকাত। ভৌত বিজ্ঞান বলে জল জমে বরফ হয়, আর জীবন বিজ্ঞান বলে জল জমে ডেঙ্গুর মশা হয়। এবার আপনারা বলুন কোনটা ঠিক? এক গুরু এবং তার শিষ্য কিছু কেনাকাটার জন্য শপিং মলে গিয়েছিল। হঠাৎ মাইকে ঘোষণা করলো সবাই মলত্যাগ করুন। শিষ্য ধুতি খুলতেই এমন সময় গুরু এসে বলল, আরে বোকা, মলে আগুন লেগেছে, তাই সবাইকে বেরোতে বলেছে। এক মহারাজ তার ভক্তদের বলছেন কাল কাকে বলে? তখন এক ভক্ত বললেন, মহারাজ কাল অনেক প্রকার, যেমন সকাল, বিকাল, ইহকাল, পরকাল। তখন মহারাজ বলছেন, তোমাকে মারতে মারতে শরীরে যে অংশটা থাকবে তাকে বলে কঙ্কাল। শিক্ষক প্রশ্ন করলেন সাইক্লোন কাকে বলে? ছাত্র উত্তর দিল, সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে। পরীক্ষার সময় ছাত্র লিখেছে হরে কৃষ্ণ হরে রাম, নাম্বার দেওয়া মাস্টারের কাম। রেজাল্টের দিন ছাত্র দেখছে তার খাতায় লেখা রাম রাম হরে হরে, নাম্বার কি শালা গাছে ধরে। ছেলে বাবাকে লিখেছে টাকা চাই, টাকা নাই, চিঠি তাই ইতিকা নাই। বাবার উত্তর সংসারে চা, জন্ম দেওয়া পাপ, করো মা ইতি বাপ। মানুষের ডাক্তার আছে, পশুদের ডাক্তার আছে, যদি ফলের ডাক্তার থাকতো তাহলে ল্যাংরাম আজ নিজের পায়ে দাঁড়িয়ে থাকতো। আমের ইংরেজি ম্যাঙ্গো হলো কেন জানেন? গাছ থেকে আম পড়লেই মানুষ দৌড় দেয়, এই জন্য আমের ইংরেজি নাম ম্যাঙ্গো। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। এবার মায়েরা সবাই, সবার সেবা হয়ে গেছে, সেবা হয়েছে, গোপাল বাবুর সেবা হয়েছে। তাহলে আমরা একটু ভজন সাধন করে শেষ করি, আমাদের লীলা শেষ। এবার চলুন সবাই মিলে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। ভগবতী যমুনা উজ্জম বয়ে যায়, কে শিখার বংশী আজ শ্যামরা। রাখাল রাজা বলে দেনা
আপনাদের সবার খাওয়া দাওয়া হয়েছে তো, সেবা হয়েছে? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহরী নামে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে সময় হরি নামে, সবাই সারা রাত জাগবো। প্রভু বীরেন্দ্রনাথ বারিকের পরিবার যেন থাকে দুধে ভাতে, উনার পরিবারে যেন দুঃখ দারিদ্র দুর্ভাগ্য আর পাপ না বিরাজ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহরী নামে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে সময় হরি নামে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহরী নামে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে সময় হরি নামে, সবাই সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের কাছে আজ সারা রাত জাগবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ সারা রাত জাগো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ সারা রাত জাগো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথে আজ সারা রাত জাগো। উঠবে যখন মুখে চাঁদের হাসি, সবাই মিলে গান গাইবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহরী নামে, সবাই সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা সবার হরি নামে, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো, সবাই সারা রাত জাগবো। মাতা উর্মিলা বাগের পরিবার যেন থাকে দুধে ভাতে, উনার পরিবারে যেন দুঃখ দারিদ্র দুর্ভাগ্য আর পাপ না বিরাজ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। মাতাজি সামনে চলে আসুন, একটু নাচ হোক, একটু নৃত্য হোক। সবাই আসুন, সবাই দাঁড়ান, দাঁড়ালে ভজন হবে না, সবাই সবাই দাঁড়ান। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। যে নাচবে, ঘাম বের করবে, ভগবান তাকে প্রচুর ভাবে কৃপা করবে। সবাই মিলে নৃত্য করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। সবাই উঠে দাঁড়ান। সবাই সামনে আসুন। আমাদের ইউটিউব হচ্ছে ভক্ত শুভজিৎ, আপনাদের সবাইকে দেখতে হবে, 1 লক্ষ লোক আপনাদের দেখতে হবে। সামনে চলে আসুন। প্রভু জয় রাধে। ভক্ত শুভজিৎ প্রভু, ওনাদের ছবিগুলো করবেন, ছবিগুলো করবেন। সামনে এলে ইউটিউবে দেখা যেত আপনাদের, সামনে আসতে হবে।
সেখানে থাকলে তো দেখা যায় না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবী সব কিছু রবে, একদিন সব ছেড়ে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিন ছেড়ে চলে যাবে। বিষয় পাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় পাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী। কোনো কিছু যাবে না। হরি নাম হরি নাম হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বিদায় করবো না, হরি কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। বলো রাধে রাধে বলো রে মন, যদি যাবে মনোর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো রে মন, যদি যাবে মনোর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তোর লতায় সবাই বলে রাধে রাধে। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে। বৃন্দাবনে তোর লতায় সবাই বলে রাধে রাধে। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধে। বলো রাধে রাধে বলো রে মন, যদি যাবে মনোর বৃন্দাবন। বলো রাধে রাধে যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। মায়েদের ঠিক জমছে না, একটু জমাতে হবে, তাহলে ঠিক আছে। দেখি কে কত জমতে পারে। হচ্ছে না? ও রাধে, 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 ও রাধে। রাধা তোমায় বারে বারে খুঁজছে মানা,
রাধে তোমায় বারে বারে করছে মানা যমুনাতে জল আনতে একলা যেও না। ওই যমুনাতে জল আনতে একলা যেও না ও রাধে, ও রাধে, ও রাধে ও রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার খোঁজ বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমায় বলো যে বলবা ভালোবাসার জন্য পেলে কলঙ্কি না। ওই ভালোবাসার জন্য পেলে কলঙ্কি না ও রাধে, ও রাধে, ও রাধে ও রাধে চারপাশে যমুনা জল উজান হয়ে যায়, চারপাশেতে যমুনা জল উজান হয়ে যায় ডাকে বাঁশি রাধা রাধা ঢাকা বড়রা। ওই ডাকে বাঁশি রাধা রাধা ঢাকা বড়রা ও রাধে, ও রাধে, ও রাধে নিতাই গৌর হরি বল। ও রাধে ও রাধে হরি বল, নিতাই গৌর হরি বল। ও রাধে ও রাধে ও জমলো আর হবে? আচ্ছা, আর দুটো করব, শেষ হয়ে যাবে। আর দুটো উনি আমাদের আবার প্রোগ্রাম আছে, মানে আমরা যাব আবার দাঁত থেকে অনেক অনেক করে। আর দুটো হবে, শেষ। না না বাবা, তোমরা দেখো গো আসিয়া করুণিতাই নাই তো করে তো বাহুলিয়া। তোমরা দেখো গো আসিয়া করবিতাই নাই করে রূপা বলিয়া তোমরা দেখো গো আসিয়া করুণিতাই নাই তো করে তো বাহুলিয়া। তোমরা দেখো গো আসিয়া করবিতাই নাই করে রূপা বলিয়া করুণিতাই নাই তো করে ঘুরিয়া ঘুরিয়া রে, করুণিতাই নাই তো করে ঘুরিয়া ঘুরিয়া রে, করুণিতাই নাই তো করে তো বাহুলিয়া। তোমরা দেখো গো আসিয়া করবিতাই নাই করে রূপা বলিয়া তোমরা দেখো গো আসিয়া করুণিতাই নাই তো করে তো বাহুলিয়া। তোমরা দেখো গো আসিয়া করবিতাই নাই করে রূপা বলিয়া বলো রাধা রানী মহারানী কি। তাহলে বর্ষা থেকে রাধা রানীকে আমাদের আনতে হলে চলুন সবাই মিলে রাধা রানীর নাম ভজন করে আমরা সমাপ্ত করি। শুনুন, আচ্ছা তাহলে একবার গোল হয়ে ঘুরুন। ভালো ভালো জয় রাধা গো বিন্দ জয়। গোল হওয়ার দরকার নেই, এমনি হাত তুলুন। শ্রী রাধা গোবিন্দ জয়। জয় রাধা গো বিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ জয়। জয় রাধা গো বিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ জয়। জয় রাধা গো বিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয়, শ্রী রাধা গোবিন্দ জয়। জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ
রাধা গো বিবিধ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গো বিবিধ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গো বিবিধ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গো বিবিধ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা গো নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা নিতাই গৌর হরি হরি বল। রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ জয় দুজন ব্যক্তি আপনারা এই উত্তরটা দিবেন। একজন ব্যক্তি তুলসী কাঠে মালা পরেছে, সাত্বিক আহার করে, সে কি করছে? দোকান করছে, একটা আইসক্রিমের দোকান। আরেকজন ব্যক্তি মাছ মাংস ডিম সবকিছু খায়, উনি আইসক্রিম দোকান করেছে। তো একটা ছোট বাচ্চা তার বাবার সঙ্গে সেই মেলায় গেছে। তার বাবাকে বলছে, বাবা একটা আইসক্রিম কিনে দাও না। বাবা বলছে, খোকারে আমি তো পয়সা আনিনি, কিনে দিব কি করে বলতো? না বাবা প্রচুর খেতে ইচ্ছা করছে, আমি একটা আইসক্রিম খেতে চাই। বলছে, শোন আমি যখন বাড়ি থেকে পয়সা নিয়ে আসবো তখন তোকে কিনে দেব। আর ছেলে বায়না ধরলো, কান্নাকাটি করছে। ছেলে তার বাবার হাত থেকে বেরিয়ে ওই প্রভুর কাছে গেছেন, যে দোকান করেছে আইসক্রিম দোকান, সাত্বিক আহার করেন, তুলসী কাঠের মালা পরেন। উনাকে বলছেন, প্রভু একটা আইসক্রিম দাও না। তখন সেই প্রভু যিনি আইসক্রিম দোকান করেছিলেন তিনি বলছেন, পয়সা এনেছিস? পয়সা নেই, বাড়িতে থেকে গেছে, বাবা পরে তোমাকে দিয়ে দিয়ে। এখান থেকে যা, এখান থেকে যা, কোনো আইসক্রিম হবে না। আর যে ব্যক্তি মাছ মাংস ডিম সবকিছু ভক্ষণ করে, সেই ব্যক্তি সেই বাচ্চাটিকে কাঁদতে দেখে বললেন, এই খোকা শোন, কি চাইছিস? কান্নাকাটি করছিস কেন? আমাকে একটা আইসক্রিম দেবে? তখন সেই লোকটি বলল, এই নে বাবা, হোক তোকে পয়সা দিতে হবে না, তুই আইসক্রিমটা নিয়ে নে। এখানে বলুন তো কোন ব্যক্তি পুণ্য অর্জন করলো? আপনারা বলুন, আপনাদের সিদ্ধান্তের উপর। যে ব্যক্তি মায়া, মমতা বোধ, বিবেক, তাকেই তো পুণ্য অর্জন করলো, সেই তো ধর্ম করলো। শুনুন, ভাগবত বলছে, শাস্ত্র বলছে, তুলসী কাঠি গলায় মালা নিলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আপনি তুলসী চাষ করুন, সমস্ত ভগবান আপনার ঘরে এসে দাঁড়াবে। সাপ কি খায়? বিষ। সাপ কি খায়? দুধ খায়। সমাজকে কি দেয়? বিষ দেয়। গরু কি খায়? ঘাস খায়। সমাজকে কি দেয়? দুধ দেয়। আপনি কি খেলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি সমাজকে কি দিলেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে আমি এই নয় যে মাছ মাংস ডিম খেতে বলছি। আপনি যে খাবারই খান না কেন, সাত্বিক আহার করা ভালো, যেটা আপনার শরীর চায়। কিন্তু আপনার মধ্যে যদি বিবেক, মনুষ্যত্ববোধ, মানবিকতাবোধ, মূল্যবোধ না থাকে, তাহলে আপনি মানুষ নন। আপনি ধর্ম অর্জন করছেন না পুণ্য অর্জন করছেন। আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ববোধ থাকতে হবে। দিলে তো ভক্তি কি? ভাব থেকে ভক্তির উদয়। উপোস করলে যদি ভগবানকে পাওয়া যেত,
তাহলে ভিখারির আগে ভগবানকে পেয়ে যেত। নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত, শাক সবজি খেলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে গরু ছাগল ভেড়া আগে ভগবান কি খেলেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি সমাজের জন্য কি করলেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। রাধে রাধে। আমরা প্রত্যেকেই বলুন তো, মানুষকে আপনি ভালোবাসেন না তার আত্মাকে বেশি ভালোবাসেন? মানুষের রূপটাকে ভালোবাসেন না আত্মাকে ভালোবাসেন? আমরা যখন কোন ছেলেকে বা মেয়েকে বিয়ে করাই তখন কি বলি? মেয়েটি দেখতে কি রকম? তাহলে কি দেখলেন? আত্মাকে দেখলেন? আত্মাকে দেখলেন না, রূপটাকে দেখলেন। কিন্তু শাস্ত্র বলছে এটা মিথ্যা কথা। আমরা প্রত্যেকেই, আমাদের শরীর হচ্ছে দুটো, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর। এই যে শরীরটা স্থূল, এর ভিতরে আরেকটা শরীর আছে, সেটা সূক্ষ্ম শরীর। আমরা প্রত্যেককে ভালোবাসি আত্মাকে। যখন লোকটি মারা যায়, হাত পা চোখ নাক সবকিছু থাকে, কি থাকে না? নিঃশ্বাসটা থাকে না। এই নিঃশ্বাসটাই হচ্ছে আত্মা, জীবাত্মা, পরমাত্মা। এটাই হচ্ছে ভগবান। এই নিঃশ্বাসের গুরুত্ব কি জানেন? যৌগিক পন্থা বলছে, আমার কথা নয়। সোম শুক্র বুধে বাম, হারে লঙ্কা জিতে রাম। সোমবার শুক্রবার বুধবার আপনার বাম নাকে নিঃশ্বাস যাবে। যে কোনো কাজে যাবেন, বাম পাটা বাড়িয়ে নিঃশ্বাসটা নেবেন, কাজে যাবেন, কাজ সফল হবে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার আপনার ডান নাকে নিঃশ্বাস যাবে, ডান পাটা বাড়াবেন, কাজে যাবেন, পাঁজিতে মাহেন্দ্র যোগ, অমৃত যোগ দেখে যাবেন। এই নিয়মটা পালন করবেন, কাজে সফল হবে। এবার আপনি কোনো নাক দেখলেন না, যদি কালবেলা বা বারবেলা থাকে, আপনার মৃত্যুও হতে পারে। বাড়িতে যদি জল থাকে, যখন বাড়ি থেকে বের হবেন, একটা বালতির মধ্যে জল রাখবেন, সেই জলটা দেখে একটা যোগ চিহ্ন এঁকে দিয়ে যাবেন, শুভ হবে। কোনো বিঘ্ন আপনার কাছে আসতে পারবে না। যারা ব্যবসা করেন, প্রথম খরিদ্দারটি যে টাকাটি দিল, সেই টাকাটি নিয়ে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ দিয়ে একটা জল ছিটিয়ে দিলেন। শাস্ত্র বলছে টাকায় টাকা বাড়ে, জলে জল বাড়ে। বাড়িতে একটা কৌটোর মধ্যে মধু রাখলেন, সেই মধুর মধ্যে ভোজ্যপত্র দিয়ে নিজের নাম গোত্র লিখে দিলেন। দিলে কি হবে? জীবনটা মধুময় হয়ে উঠবে। আর একটা মন্ত্র উচ্চারণ করবেন সেই মধুর মধ্যে। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় নন্দনন্দনায়, বাসুদেবায় নন্দনন্দনায়, বাসুদেবায় নন্দনন্দনায়, বাসুদেবায় নন্দনন্দনায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।
ভাগবত মহাপুরাণ কি। বাইক চালাচ্ছেন, চার চাকা চালাচ্ছেন, ট্রেন চালাচ্ছেন, প্লেন চালাচ্ছেন, জাহাজ চালাচ্ছেন, যে কোনো যানবাহন চালান না কেন, যখন গাড়িতে হাত দিবেন একটা মন্ত্র বলে দিয়ে যাই, ওই মন্ত্রটি উচ্চারণ করবেন, কোনোদিন আপনাকে অ্যাক্সিডেন্ট হতে হবে না। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে তাই নাথ বর্তমানন্দে হরি হরি বল। বাসুদেবা। ব্যাসপুত্র সুখদেব কলিযুগের যে মানে আমাদের কালিরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য তিনি কি করেছেন? শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনের সম্বন্ধে সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে পাখিরা পালায়, তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যায়। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতের পাঠ করেন অথবা কানে শ্রবণ করেন, সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থ ভাবে কাটিয়েছে। তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে। সংসারে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবে এই সুযোগ আসে। কি সুযোগ? শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের সুযোগ আসে। কলিকালে শাস্ত্রই হলো এমন একটি ধর্ম, কি করে দেখুন, যা দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয়। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের লীলা ভূমিতে এসে যমুনার তীরে এক আশ্চর্য ঘটনা দেখলেন। কি দেখছেন? এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসে আছে, আর তার পাশে দুজন বৃদ্ধ পুরুষ অচেতন হয়ে পড়ে আছে। নারদ দেখছেন যুবতীটি দুজন বৃদ্ধ পুরুষকে জ্ঞান ফেরাবার চেষ্টা করছে আর কেঁদে চলেছে। এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে নারদ যুবতীটির কাছে এক পা দুপা করে গেলেন এবং যুবতীটিকে জিজ্ঞাসা করলেন, দেবী দেবী তোমার নাম কি? তখন যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন তোমার কে হয়? এই পুরুষ দুজন আমার দুই ছেলে, জ্ঞান আর বৈরাগ্য।
দেখুন মহাত্মা, আমি নিজে তরুণী আর আমার দুজন পুত্র এরা বুড়ো হয়ে গেছে, এদের বৃদ্ধাবস্থা দেখে বড় দুঃখ হচ্ছে। এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। দেখুন মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ। এখানে মা তরুণী যুবতী, কিন্তু ছেলেরা বুড়ো হয়ে গেছে। ভক্তি দেবী জিজ্ঞাসা করলেন নারদকে এর কারণ কি? নারদ বললেন, দেবী এখন দারুণ কলিযুগ, এই যুগে যে দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে, তুমি বৃন্দাবনে এসে পড়ার ফলে যুবতী হয়ে গেছে। কেননা বৃন্দাবনে ভক্তি সর্বদাই নৃত্য করছে, কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। একমাত্র ভাগবত কথা শ্রবণ করলে এদের তারুণ্য প্রাপ্ত হবে। সত্য, ত্রেতা আর দ্বাপর, এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি মোক্ষ দান করে। ভক্তি এমনি এমনি হয় না, সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তি সার, ভক্তির টানে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সামনে এসে দাঁড়ান। বলো রাধে 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 রাধে। হরি নাম যেখানে হয়, কৃষ্ণ নাম যেখানে হয়, তার নাম যেখানে হয়, হাত তুলে রাধে রাধে বলবেন। জীবনে বাধা বিপত্তি সব দূরীভূত হয়ে যাবে। এই হরিবাসটা হচ্ছে কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। কারা কারা নবদ্বীপ গেছেন একটু হাত তুলুন তো, এখানে যারা আছেন। কেউ জানেন নবদ্বীপ? নবদ্বীপ গেছেন? বা মাতাজি খুব ভাগ্যবান। নবদ্বীপ গেছিলেন? বাহ, সুন্দর। আচ্ছা, যারা নবদ্বীপ গেছেন দেখবেন সেই নবদ্বীপবাসী বলছে আমার গৌর হরির জন্ম এখানে। আবার যখন আপনি মায়াপুরে যাচ্ছেন নদী পেরিয়ে, সেই মায়াপুরবাসী বলছে আমার মহাপ্রভুর জন্ম এখানে। আপনারা কিন্তু তখন বিভ্রান্তিতে পড়ে গেছেন যে সত্যিকারের মহাপ্রভুর জন্ম কোথায়। এর জন্য আপনাকে কি করতে হবে? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বইটা খুলতে হবে, সেখানেই লেখা আছে মহাপ্রভুর জন্ম কোথায়। প্রথমে আমাদের জানতে হবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছেন কে? শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। রচনাকাল 1565 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে। কৃষ্ণদাস কবিরাজ অতি বৃদ্ধ বয়সে এটি রচনা করেছেন এবং লিখেছিলেন প্রায় 7 বছর ধরে। এটি পয়ার ছন্দে রচিত। এতে 10,503টি পয়া এবং 1012টি শ্লোক আছে। শ্রী চৈতন্যদেব, এবার শুনুন কোথায় জন্মগ্রহণ করেছেন। শ্রী চৈতন্যদেব 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জগন্নাথ মিশ্র, সবাই জানেন, এবং মায়ের নাম সচী দেবী। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ তার এই গ্রন্থ রচনা করেছেন শ্রীধাম বৃন্দাবনের রাধা কুণ্ডের তীরে 1537 শতাব্দীর জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পঞ্চমী তিথিতে রবিবারে শ্রী বৃন্দাবনে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সম্পূর্ণ হয়। শাস্ত্র বলছে চৈতন্য চরিতামৃত বলছে সাধন পন্থা কয় প্রকার? সাধন পন্থা সাধারণত 3 প্রকার: জ্ঞান, যোগ, ভক্তি। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজে কটি ভাবের ভক্তের প্রেম রস আস্বাদন করেছেন। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজে 4 ভাবের ভক্তের প্রেম রস আস্বাদন করেছেন: দাস্য, সখ, বাৎসল্য আর মধু। আমরা বলি এক চড়ে ভুবন দেখে ছাড়বো। আমরা কি বলি? এক চড়ে ভুবন দেখে ছাড়বো। শাস্ত্র বলছে, চৈতন্য চরিতামৃত বলছে ভুবন কটি ও কি কি? ভুবন হচ্ছে 14টি, সপ্ত পাতাল ও সপ্ত লোক নিয়ে 14টি ভুবন। সপ্ত পাতাল কি? পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল। সপ্ত লোক কি? ভূরলোক, ভুবনলোক, সরলোক, মহরলোক, জনলোক, তপলোক আর সত্যলোক। আচ্ছা, এখানে মায়েরা যারা বসে আছেন
কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো। কেউ দীক্ষা নেন না? হ্যাঁ, এদিকে তাকা। কোন দিকে তাকাচ্ছ? আমার দিকে। দীক্ষা নেননি? কেউ নেননি? আচ্ছা, দীক্ষা যারা নেননি, গোবিন্দের নাম গান করুন আর গৌর হরির নাম কীর্তন করবেন, তাতেই পার হয়ে যাবে। তবে দীক্ষাটা নিয়ে নেন। শাস্ত্র বলছে হয়ে গেছে 60 বছর হয়েছে। এবার দেখো বাট হয়েছে 70 মানে বিস্তর, 80 মানে খুশি, আর 90 মানে ডিবা, 100 মানে শুয়ে যেতে হবে। দীক্ষা নিয়ে নেন, গোবিন্দের নাম করুন। জীবনে যদি পার হতে চান, একদিন এই ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। ওখানে কি কৈফিয়ত দিবেন, সেখানে উত্তর দেওয়ার কেউ থাকবে না। এসছো একা আর যেতে হবে একা। যারা দীক্ষা নিয়েছেন বলে দিই, কার কাছে নিতে হয়? গুরুর কাছে। গুরু কয় প্রকার? গুরু হচ্ছে 2 প্রকার। কে কে? দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। মনে রাখবেন, দীক্ষা গুরু একজনের বেশি হতে পারে না, কিন্তু শিক্ষা গুরু অনেকেই হতে পারে। আপনার ভালো লাগলো না যে গুরুকে পাল্টে নেব, পাপ, মহাপাপ। গুরু হচ্ছে 2 প্রকার, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। দীক্ষা গুরু একজনের বেশি হবে না, কিন্তু শিক্ষা গুরু অনেকেই হতে পারে। প্রাণী সমূহের দেহ পঞ্চ মহাভূতে গঠিত। এই পঞ্চ মহাভূত কি? পঞ্চ মহাভূত হলো ক্ষিতি মানে মৃত্তিকা, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুত মানে বায়ু ও বোম মানে শূন্য বা আকাশ। এদেরকে মহাভূত বলে। আমরা প্রত্যেকেই